নমস্কার স্টুডেন্টস, আজকে আমরা করব বিভাজ্যতা। এর আগে আমরা বিভাজ্যতার একটা ক্লাস করেছিলাম, আজকে বিভাজ্যতার দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা কি শিখব? এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম, যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো, আর যারা দেখোনি অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তো দেখো, আগের ক্লাসে আমরা শিখেছিলাম 2, 4, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এই 2, 4, 8 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য সেটা আমরা কি করে বুঝবো। আজকে আমরা শিখবো 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরপর শিখে নেব। তো দেখো, আমরা ফার্স্ট কি করব, 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 5 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমরা জানবো। ডিভিজিবিলিটি রুলস অফ 5। তো দেখো, 5 দিয়ে বিভাজ্য আমরা কি করে বুঝবো? ধরো একটা নাম্বার রয়েছে, এই নাম্বারের আমরা লাস্ট ডিজিট দেখব। লাস্ট ডিজিট মানে কোনটা? এটা লাস্ট ডিজিট, এই লাস্ট একটা ডিজিট দেখব। এই ডিজিটটা কি 5 দিয়ে বিভাজ্য সেটা আমরা দেখব। যদি 5 দিয়ে বিভাজ্য হয় এই ডিজিটটা, তাহলে বলবো আমরা পুরো নাম্বারটাই 5 দিয়ে বিভাজ্য। তার মানে এই লাস্ট ডিজিটটা 5 দিয়ে বিভাজ্য আমরা কি করে বুঝবো? কি হবে? হয় 0 হবে, না হলে 5 হবে। তাছাড়া আর কি হতে পারে? এক অঙ্কের 0, 5 একে 5, 5 দুগুণে কত? 10। এটা দুই অঙ্কের হয়ে যাচ্ছে। তার মানে দেখো, লাস্ট ওয়ান ডিজিট যদি ধরি আমি, 0 আসছে, তারপরে 3, 5, 15, 15 তে দেখো 5 আসছে, 4, 5, 20, দেখো 0 আসছে। তার মানে লাস্ট ডিজিটটা হয় হবে 0, না হলে হবে 5। তাহলে আমরা বুঝতে পারবো যে নাম্বারটা 5 দিয়ে বিভাজ্য। খুব ইজি। এবার যদি ধরো থাকে 25 দ্বারা বিভাজ্য, 25 দিয়ে বিভাজ্য, সেটা আমরা কি করে বুঝবো? 25 দিয়ে বিভাজ্য সেটা আমরা কি করে বুঝবো? কি করব? লাস্ট দুটো ডিজিট দেখব। ধরো এতগুলো ডিজিট আছে, ডিজিটের একটা নাম্বার আছে, আমরা লাস্ট দুটো ডিজিট দেখব। এই লাস্ট দুটো ডিজিট যদি 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো পুরো নাম্বারটাই 25 দ্বারা বিভাজ্য। তাহলে এই লাস্ট দুটো ডিজিট 25 দ্বারা বিভাজ্য আমরা কি করে বুঝবো? মানে এখানে হয় হতে হবে 0, 0, না হলে হবে 25, না হলে হবে 50, না হলে হবে আবার 0, 0 চলে আসছে। দেখো, মানে 25 এর ঘরে নামটা পড়ছি 25, 0, 0 থাকলে তো ভাগ মিলবেই। আর 25 এর কে 25, 25 দুগুণে 50, 3, 25, 75, 4, 25, 100। দেখো আবার 0, 0 চলে আসছে, 5, 25, 125, 25 চলে আসছে। তার মানে আমাদের এখানে হবে হয় 0, না হলে 25, না হলে 75। ঠিক আছে? তাহলে 25 এর লাস্ট, তাহলে তোমরা কি করবে? লাস্ট দুটো ডিজিট দেখবে। যদি 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটা 25 দ্বারা বিভাজ্য হবে। সেম ভাবে কেন আমি লাস্ট দুটো ডিজিট দেখছি? ওই যে যারা আগের ক্লাসটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এটা 5 এর স্কয়ার, মানে তার মানে আমাকে কি দেখতে হবে? লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। যদি 125 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখি আমরা, তাহলে কি করব? 125 মানে কি? 5 এর কিউব। তাহলে আমাকে কি দেখতে হবে? লাস্ট তিনটে ডিজিট দেখতে হবে। লাস্ট তিনটে ডিজিট আমাকে দেখতে হবে 125 দিয়ে বিভাজ্য কিনা সংখ্যাটা সেটা জানার জন্য। তাহলে লাস্ট তিনটে ডিজিট কি কি হতে পারে? হয় 0, 0, 0 হবে, না হলে 125 হবে, না হলে 250 হবে, না হলে এখানে 300, 375 হবে, না হলে 400, 500 হবে, না হলে 625 হবে, না হলে 650, 750, 750 হবে, না হলে 850, 875 হবে। তারপরে দেখো আবার কি চলে আসছে? 0, 0, 0, আবার 0, 0, 0 চলে আসছে। তাহলে আমাদের কি হবে? এই নাম্বার কটা হবে? কি কি হবে? 125 দ্বারা বিভাজ্য, লাস্ট তিনটে ডিজিট দেখবো। লাস্ট তিনটে ডিজিট যদি 125 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে আমাদের পুরো নাম্বারটাই 125 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 125 দিয়ে বিভাজ্য কোনগুলো? জাস্ট নামটা আমি লিখেছি, আর কিছু না। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যদি মনে মনে না পারো, তাহলে লাস্ট তিনটে ডিজিট এভাবে ভাগ করে নেবে, সিম্পলি ভাগ করে নেবে। এগুলো অত জানার দরকার নেই। যদি মুখস্থ থাকে তো ভালো, বা মুখে মুখে যদি গুণটা করে দিতে পারো। আমারও কিন্তু 125 এর ঘরের নামটা মুখস্থ নেই, আমি জাস্ট গুণ করে করে বসিয়ে দিলাম। ঠিক আছে? তো আমরা এগুলো ভালো করে বুঝলাম। এবার আমরা দেখি কিছু অঙ্ক দেখি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসের প্রথম অঙ্কতে দেখো 15 নম্বর অঙ্কটা। এর আগে আমরা 14 নম্বর অঙ্কটি করেছিলাম। দেখো 15 নম্বর অঙ্কটায় বলেছে যে নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়। আমাদের বিভাজ্য নয় কোনটা সেটা দেখতে হবে। অপশন দেখে আমরা করব। 6400 আছে, আর আছে কত? 78
75 এ বি সি আর ডি। সি অপশনে রয়েছে 8 5 6 5 আর ডি তে রয়েছে 5 6 2 5। আমাদের কি করতে হবে, লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। যেহেতু 25 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমাদের আমরা জানি, কি জানি, লাস্ট দুটো ডিজিট যদি 25 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে পুরো নাম্বারটাই 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে দেখো 0 0 আছে, তোমরা বলো 0 0 কি 25 দিয়ে ভাগ করলে মেলে? হ্যাঁ, 0 0 কে তো 25 দিয়ে ভাগ করলে যদি মেলে, তাহলে আমাদের তো 9 বলেছে, তাই না? তাহলে এটা হচ্ছে না। এবার দেখো তাহলে 75 আছে, কত হয় দিদি? 3 25 কত হয়? 75 হয়। তাহলে দিদি এটাও হচ্ছে না আমাদের অ্যানসার। এখানে কত আছে? 65 আছে, 3 25 75 আর 25 দুগুণে 50, তাহলে এটা আসছে না, 65 আসছে না। তাহলে এটা তো 25 দিয়ে ভাগ করলে মেলে না, আমাদের সেটাই তো বলতে চেয়েছে। তাহলে এটা হয়ে যাবে অ্যানসার। লাস্টেরটা দেখে না, 25 আছে, 25 কে তো 25 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে এটা অ্যানসার আমাদের হবে না। তাহলে বোঝা গেল আমরা কিভাবে করছি। তাহলে এখানে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যানসার। যদি এই নাম্বারটা 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর সর্বাধিক মান কত হবে? তাহলে আগে দেখতে হবে এই নাম্বারটা 25 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 25 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 25 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট দুটো ডিজিট দেখতে হবে, আমাদের আর কিছু নিয়ে ভাবার দরকার নেই। লাস্ট দুটো ডিজিট যদি 25 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে পুরো নাম্বারটাই 25 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এখানে আমাদের লাস্ট দুটো ডিজিট আমরা জানি 25 আছে, তাহলে 25 কে কি 25 দিয়ে ভাগ করলে মেলে? হ্যাঁ মেলে। তাহলে পুরো নাম্বারটা 25 দিয়ে ভাগ করলে মিলবে। এবার আমাদের চেয়েছে তার আগেরটা x এর। তাহলে x এর মান তো সবকিছু হতে পারে, যা খুশি হতে পারে। x নিয়ে তো আমাদের কোনো সমস্যাই নেই, যেহেতু আমাদের 25 দিয়ে ভাগ করার নিয়মটা আমরা জেনে গেছি। তাহলে x আমরা কি বসাবো? x এর টাকে ওখানে একটা জিনিস বলে দিয়েছে, যে কোনো মান বসানোর দরকার নেই, বলেছে সর্বাধিক মান কত। তাহলে আমাদের অপশন দেখবো, অপশনে যেটা সর্বোচ্চ মান সেটাই আমাদের হয়ে যাবে অ্যানসার। দেখো অপশনে আছে 0 5 7 9, তো সবথেকে বেশি কোনটা আছে? 9। অপশন ডি হয়ে যাচ্ছে তাহলে 16 নম্বর কোশ্চেনের রাইট অ্যানসার। 17 নম্বর কোশ্চেনটাই বলেছে নিচের কোন সংখ্যাগুলি 125 দ্বারা বিভাজ্য? মানে কটা সংখ্যা 25 দ্বারা বিভাজ্য? অপশন দেখো 3 আছে, 5 আছে, 7 আছে, 6 আছে। এই নাম্বারগুলো দেয়া আছে। এবার আমাদের দেখতে হবে এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা 125 দ্বারা ভাগ করলে মেলে। তাহলে আমাদের নামটা লিখতে হবে। দেখো 0 নাম্বারকে যে কোনো সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো না কেন, মিলে যায়। তো সব ক্ষেত্রেই 0 তো হচ্ছেই। আমি এখানে 3টা 0 লিখছি, যেহেতু 125 দ্বারা ভাগ করলে বলেছে 3টে করে নাম্বার আসছে। 125 125 দুগুণে আমরা এটা যোগ করে দেব। দেখো তো যোগ করলে কত হয়? 125 আছে, তাহলে 125 কে 2 দিয়ে গুণ করলে, বা 125 আর 125 যদি যোগ করো, তাহলে এখানে যদি গুণ করো, তাহলে 25 দুগুণে কত? 50 আর 100 ডাবল 200, তাহলে 250 হচ্ছে। তারপরে 3 25 যদি না করতে পারো, তাহলে এর সাথে 125 মনে মনে যোগ করো, তাহলে হচ্ছে কত? 7 5 3 375। 375 এর সঙ্গে আবার 125 যদি যোগ করো, তাহলে হচ্ছে 25 যোগ করলে 400 হয়ে যাচ্ছে 500। তারপরে কত হবে? 625। তারপরে কত হবে? 625। তাহলে 125 যদি যোগ করো 650 আর হয়ে যাচ্ছে 700। সরি 650 হচ্ছে 750 হচ্ছে 750, সরি 750। তারপরে কত হবে? 775 775 আর 875 875। তারপরে হয়ে যাচ্ছে দেখো আবার 1000 হয়ে যাচ্ছে, তার মানে 0 0 0 চলে আসছে। যেহেতু উপরে লিখেছি আর শূন্য লিখছি না। তাহলে দেখো আমাদের এখানে লাস্ট 3টে ডিজিট দেখো। লাস্ট 3টে ডিজিটে এই নাম্বারগুলো কোনটায় কোনটায় আছে সেটা আমরা দেখো। এখানে তো 500 আছে, তাহলে 500 তো আমরা দেখো এখানে পেয়ে গিয়েছি 500। তাহলে এটা ভাগ করলে মিলছে। 675 আছে না, আমরা জানি কি 625 কে 125 দিয়ে ভাগ করলে মিলে যায়। 625 কে 125 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু এখানে 675 আছে, এটা হচ্ছে না। এখানে দেখো রয়েছে 375। 375 দেখো তো খুঁজে, এই যে 375 রয়েছে, তাহলে এটাও আমাদের 125 দিয়ে ভাগ করলে মিলবে। এখানে আছে 915। 915 তো আসছে না, হচ্ছে না। তাহলে এটা এখানে আছে 250, এটা তো হবে, কারণ কি এখানে 2 দিয়ে যদি গুণ করো 125 কে হয়ে যাচ্ছে কত? 250। আমরা 3টে ডিজিট দেখছিলাম, ঠিক আছে? 3টে ডিজিট দেখলে আমরা কিন্তু পাচ্ছি কত? 250। ক্লিয়ার? তারপরটা দেখো আছে 850। 850 তো আসছে না, 875 হলে হতো। এটা তো ঠিক হলো, এটা হচ্ছে না। এখানে আছে 475। দেখো তো 475 না, 375 পেয়েছি, 475 তো পাইনি, এটা হচ্ছে না। 335 এটাও হবে না। তাহলে কটা পেলাম? একটা, দুটো, তিনটে।
তিনটে নাম্বার আমরা পেয়েছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। তিনটে নাম্বার পেয়েছি যেগুলো কিনা 125 দিয়ে ভাগ করলে মিলে যায়। দেখো 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 3, 2, 0, 5, 4 এটা একটা 5 অঙ্কের সংখ্যা যেটা কিনা 11 দ্বারা বিভাজ্য। এবার বলেছে যদি এর অঙ্কগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে তোমাদের আগে জানতে হবে ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি। একটা হয় ঊর্ধ্বক্রম আর একটা কি হয় অধক্রম। কি হয়? অধক্রম। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্ব শুনে কি বুঝতে পারছো? ছোট থেকে বড়র দিকে যাবে, আমরা বড়র দিকে যাব ঊর্ধ্ব। আর অধ মানে বড় থেকে ছোটর দিকে যাব। ঊর্ধ্ব মানে কি? একটা মনে রাখলে দ্বিতীয়টা তো মনে থাকবে। ঊর্ধ্ব মানে কি? আমরা আরো উঁচুতে উঠবো। তাহলে উঁচুতে কিভাবে উঠবো? ছোট থেকে বড়র দিকে উঠবো। তাহলে এই নাম্বারটাকে বলেছে ঊর্ধ্বক্রমে যদি সাজায়, মানে ছোট থেকে বড় সাজাবো। সব থেকে ছোট কত আছে? 0 আছে, তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। দেখো মিলে গেল। 1 2 3 4 5টা ডিজিট, 1 2 3 4 5টা। এখানে দেখো বাঁদিকে শূন্য চলে আসছে, বাঁদিকে শূন্যর তো কোনো প্রয়োজন নেই, এইটুকু আমরা করলাম। এবার বলেছে যে তবে যে নতুন সংখ্যাটি তৈরি হবে তা বিভাজ্য হবে, সেটা কত দিয়ে বিভাজ্য হবে? এই নতুন একটা নাম্বার তৈরি হয়েছে, এই নাম্বারটা কত দিয়ে বিভাজ্য? বলেছে 2 দিয়ে বিভাজ্য না। 2 দিয়ে বিভাজ্য কি করে হবে? লাস্ট ডিজিটটা যদি জোড় সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়, তাহলে 2 দিয়ে বিভাজ্য হয়। কিন্তু এটা তো ইভেন নাম্বার নয়, এখানে তো 5 রয়েছে, এটা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে না। 3 দিয়ে বিভাজ্য কি? 3 দিয়ে বিভাজ্য তাহলে আমাদের কি করতে হবে? ও আচ্ছা, 3 দিয়ে তো তোমরা এখনো জানো না, তো আমি বলে দিচ্ছি 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে নাম্বারগুলোকে যোগ করতে হবে। তো অত কিছু ভাবার দরকার নেই। এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, ওটা আগে শেখোনি, ওটা ঠিক আছে, না শেখাই থাক, আমরা পরে শিখছি একটু। দেখো লাস্ট ডিজিট যেহেতু 5 আছে, তাহলে 5 থাকলে কত দ্বারা বিভাজ্য হয়? 5 দিয়ে বিভাজ্য হয় না? আমাদের দেখো অপশনে তো 5 রয়েছে, তাহলে আমাদের তো আর অন্যদিকে তাকানোর দরকার নেই। যখনই দেখছি লাস্ট ডিজিট 5 রয়েছে, তাহলে আমরা করে দেবো অপশন ডি অ্যান্সার। ওকে, বলেছে এই নাম্বারটা আর এই নাম্বারটা দুটোই বলেছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে x ও y এর সর্বাধিক মান কত? তাহলে আমাদের আগে x আর y এর মান বার করতে হবে। দুটো নাম্বারই 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, দেখে বুঝতে পারছি 5 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? লাস্ট ডিজিটটা যদি 5 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটা 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য বলে দিয়েছে, তাহলে এই সংখ্যা দুটোর আমাদের তো অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। x আর y এর মান, x আর y এর মান যা খুশি তাই হতে পারে। যা খুশি তাই হতে পারে মানে কি? x আর y এর মান কি হতে পারে? 0 হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 হতে পারে। এই সমস্ত ডিজিট গুলোই হতে পারে, কিন্তু আমাদের বলেছে সর্বাধিক মান। তাহলে x এরও আমরা সর্বাধিক মান নেব, y এরও আমরা সর্বাধিক মান নেব। তাহলে x এর সর্বাধিক মান কত হচ্ছে? সবথেকে বেশি মান 9 x এর, আর y এরও সেম 9। তাহলে 9 9 অ্যাড করলে কত হয়? 18 হয়। আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে 18। দেখো অপশনে এখানে কোনো একটা ভুল রয়েছে, তোমরা এই অপশন এটাকে 18 করে নাও, 13 আছে এটাকে 18 করে নাও। 18 হয়ে যাচ্ছে এই অঙ্কটা, মানে 19 নম্বর অঙ্কের রাইট অ্যানসার। এবার আমরা শিখবো ডিভিজিবিলিটি অফ 3, মানে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 3 দিয়ে বিভাজ্য কোন একটা নাম্বার সেটা আমরা কি করে বুঝবো? খুব ইন্টারেস্টিং এটা একটা। দেখো 3 দিয়ে বিভাজ্যতা আমরা কি করে বুঝবো? ধরো একটা নাম্বার রয়েছে a b c d e, এরকম একটা নাম্বার রয়েছে, এগুলো হচ্ছে একটা ডিজিট। আমরা কি করব? এই ডিজিট গুলো যোগ করব, মানে সাম অফ অল ডিজিট। সাম অফ অল ডিজিট যদি 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ডিভিজিবল হবে। মানে অঙ্কগুলোর, ওই যে সংখ্যার যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলি যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটাই কি হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। অঙ্কগুলোর যোগফল, তার মানে a b c plus d plus e, a plus b plus c plus d plus e, এটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটাই কি হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। আর একটা জিনিস এর সাথেই বলে দিই, ডিভিজিবিলিটি রুল অফ 9, ডিভিজিবিলিটি রুল অফ 9, 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? সেম সাম অফ অল ডিজিট, অঙ্কগুলোর যোগফল যদি সাম অফ অল ডিজিট, অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয়, আগেরটা কি ছিল? অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়,
কিন্তু 9 এর ক্ষেত্রে কি অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে। চলো অঙ্কের সাথে সাথে আমরা বুঝতে থাকি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 20 নম্বর অঙ্কটা বলেছে নিচে কোনটি 3 দিয়ে বিভাজ্য নয়। দেখো অপশনে এগুলো দেওয়া আছে, চারটে অপশন, আমাদের দেখতে হবে 3 দিয়ে বিভাজ্য নয় কোনটি। তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে কি হবে না সেটা কি করে বুঝবো? অঙ্কগুলোর যোগফল করব, যোগ করে দেখবো 3 দিয়ে বিভাজ্য হয় নাকি। তাহলে দেখো এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটা যোগ করি। 3 আর 4 7, 7 আর 6 6 6 12 কে 13, 13 হচ্ছে 7 আর 6 13, 13 14 15, 15 আর 3 এ 18। তাহলে এই কটা যোগ করে আসছে কত? 18। 18 কে 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ দিদি 18 3 দিয়ে বিভাজ্য। তাহলে এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। তারপর এটা দেখে নি, দেখো 3 আর 4 7, সাথে সাথে 14, 14 আর এখানে 7 আছে, তাহলে 14 এই সাথে 21। তোমরা তোমাদের মতো যোগটা করে নেবে। এখানে সাথে সাথে 14, 14 আর 10 এ 24, এখানে যোগ করলে আসছে 24। এখানে আসছে কত দেখি, সাথে সাথে 14, 14 আর 3 সাথে 21, 22, 23, 24, 25, এখানে আসছে 25। তাহলে দেখো এটাও 3 দিয়ে বিভাজ্য, 21ও 3 দিয়ে বিভাজ্য, 24ও 3 দিয়ে বিভাজ্য, আর এই 25 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে অপশন ডি। এবার আমি বলবো আমরা কিন্তু যোগ করব না, এবার যোগ না করে 3 দিয়ে কি করে বিভাজ্য হয় সেটা দেখবো। যোগ করব না, কিন্তু একটা জিনিস তো করতে হবে, কি করব? কাটবো। যোগ করতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে, যোগ করতে করতে মুখে মুখে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা কি করব? কেটে কেটে দেখবো। কি করে কেটে কেটে দেখবো? ভালো করে বুঝে নাও, এই নিয়মেই কিন্তু তোমাদের করতে হবে। দেখো ফার্স্ট অপশনে কি আছে, কি করে কাটবো? আমরা কি করছি, 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখছি। এই 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম, এই 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম, এই 6 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে? 6, 6ও 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম। সব কেটে গেল, কোন নাম্বার থাকলো না, তাহলে এটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য হয়ে গেল। তারপর এটা দেখো 3 দিয়ে বিভাজ্য 3 কেটে দিলাম, 6 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম। এবার পড়ে আছে 7 1 আর 4। 7 আর 4 এ কত হয়? এখানে তো আর কিছু করার নেই, আমি কি করব? 7 আর 4, এখানে তো কোনো কিছু কাটছে না, তাহলে আমি জাস্ট যোগ করে দেব। 7 আর 4 11 আর 1 12, তাহলে 12 কি 3 দিয়ে বিভাজ্য, তাহলে 12 3 দিয়ে বিভাজ্য হলো। বা এরকম করতে পারো, এই তিনটে যোগ করে কত হলো? 12। তাহলে এভাবে 12 আর 12 মানে কি দুটো ডিজিট আছে, 12 আর 12 মানে দুটো ডিজিট রয়েছে, তাহলে 2 আর 1 যোগ করে দেবে কত হয়? 3, তাহলে 3 তো 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটা পুরো 3 দিয়ে বিভাজ্য হয়ে গেল। তারপর এটা দেখে নি, 3 3 দিয়ে বিভাজ্য। এবার আছে বুদ্ধি করে দেখো, 8 আর 4 এ কত? 8 আর 4 এ 12, 12 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম। 7 আর 2 এ 9, 9ও 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম। 3 3 দিয়ে বিভাজ্য, এই 3 3 দিয়ে বিভাজ্য। 7 আর 8 এ কত হয়? যোগ করলে 15 হয়, 7 আর 8 যোগ করলে 15 হয়, 15ও 3 দিয়ে বিভাজ্য কেটে দিলাম। পড়ে থাকলো দেখো 4, 4 কিন্তু 3 দিয়ে ভাগ করলে আর মিলছে না, তাহলে কিন্তু এই নাম্বারটা আমরা বলতে পারবো 3 দিয়ে ভাগ করলে মিলবে না। অপশন ডি হয়ে যাবে আমাদের 20 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার 21 নম্বর অঙ্কটা দেখো, এই নাম্বারটা দেওয়া আছে 8 6 9 y 5। বলেছে এই সংখ্যাটা 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তবে y এর মান কত? y এর মান বলেনি, শুধু ন্যূনতম মান মানে সর্বনিম্ন মান কত সেটা আমাদের বার করতে হবে। এটা কি বলেছে? 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কেটে কেটে করি, যোগ করেও করা যাবে। আমরা কি করব? কেটে কেটে করব। দুই প্রসেসে আমি বলে দিচ্ছি এটা। দেখো 6 হচ্ছে 3 দিয়ে কেটে যাচ্ছে, 6 তো 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই আমি কেটে দিলাম। এবার আছে 8 আর 5, 8 আর 5 যোগ করলে কত হয়? 8 আর 5 যোগ করলে তো 13 হয়, 13 যোগ y, এটা লিখতে পারো। আর না হলে 13 আসছে তো, 13 মানে কি 3, এই 3 তো এমনি কেটে যাচ্ছে। কি বলছি? 8 আর 5 যোগ করলে কত হচ্ছে? 13, 13 এর মধ্যে এই 3 তো 3 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে 3টা কেটে দিলাম, পড়ে থাকলো কত? 1, 1 যোগ y। এবার আমরা বার করতে পারবো কিনা এটা 3 দিয়ে বিভাজ্য কখন হবে? y এর সর্বনিম্ন মান। 1 এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে এখানে যদি এই পুরো যোগফলটা যদি 3 হয়, তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। 0 হলে 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 0 তো হওয়া সম্ভব নয়, 1 এর সাথে কিছু একটা যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দেব কত? সর্বনিম্ন মান 2। আরো সর্বোচ্চ মান তো বার করাই যাবে, কিন্তু আমাদের তো চাইছে সর্বনিম্ন মান, তার জন্য আমাদের কি যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে y এর মান পাচ্ছি আমরা 2। আর যোগ করে যে প্রসেসে করবে দেখো তো কতটা বড় হয়ে যায়। দেখো আমি দেখাচ্ছি, এখানে কত ছিল? 6 ছিল। কি করবে? 8 আর 6 14, 14 আর 5 19,
19 যোগ y করবে, তাই তো? তাহলে 19 যোগ y 19, 19 থেকে আমরা কি বুঝতে পারছি? 19 3 7 কত 21, আর 3 6 18, 3 6 18 হচ্ছে, 3 7 21 হচ্ছে। তাহলে 19 এর সাথে কত যোগ করতে হবে? আর 19 20 21 মানে 2 যোগ করতে হবে। এইভাবেও করতে পারো, কিন্তু আমার মতে কেটে কেটে করতে ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম। তাহলে আমাদের 21 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 2, অপশন সি হয়ে যাচ্ছে 21 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। 22 নম্বর অঙ্কটা দেখো বলেছে এই নাম্বারটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে b এর স্থানে বসানোর বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হবে? মানে b এর মানটা আমাকে বার করতে হবে এবং সর্বোচ্চ মান বার করতে হবে, মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা বার করতে হবে, বৃহত্তম মান বার করতে হবে। কি করব? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? আমরা কেটে কেটে করব, যোগ করেও করতে পারো, না হলে ডিজিট গুলো সব যোগ করে করবে, না হলে কেটে কেটে করবে। আমি কি বললাম? কেটে কেটে করাটা বেশি ইজি। তো দেখো 3 কেটে যাচ্ছে, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। 6 তো 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। আবার 4 আর 2 6, কেটে দিলাম। এখানে আছে 7, 5 আর 1 আছে, 5 আর 1 যোগ করলে কত হচ্ছে? 6, 3 দিয়ে বিভাজ্য। আর পরে আছে 7, 7 যোগ b, 7 যোগ b, 7 এর বৃহত্তম মান বার করতে বলেছে, তাই তো? তাহলে কি হবে? এখানে দেখো আমাদের এখানে 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, এটা আরেকটা আরো ছোট করে নিতে পারো। কি করে? এখানে আছে কত? 7, 7 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 7 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, অবশিষ্ট কত পড়ে আছে? 1 পড়ে আছে। তাহলে 1 যোগ b ও করতে পারো। এবার বার করতে পারবে দেখো সর্বোচ্চ মান। কি করে করবে? দেখো এখানে তুমি যদি 8 বসাও, আমাকে এখানে এই দুটো যোগ করে যাতে 3 দিয়ে বিভাজ্য হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে তো 1 আছে, সর্বোচ্চ মান বার করতে হলে এখানে 9 আনতে হবে, তাই না? 1 ডিজিটে আনতে হচ্ছে। তো সর্বোচ্চ মান আনতে হলে এখানে কি আনতে হবে? 9 আনতে হবে। তাহলে 1 এর সাথে কত যোগ করলে 9 হয়? 1 এর সাথে 8 যোগ করলে 9 হয়। অপশন বি, বি এর মান হয়ে যাচ্ছে 8, বি এর মান হয়ে যাচ্ছে 8। দেখো অপশন সি তে রয়েছে, অপশন সি হয়ে যাচ্ছে এর রাইট অ্যানসার। আর না হলে এভাবে করবে, 4 আর 2 6, 4 আর 2 6 6 12, 13 14 15, এই কটা যোগ করে হলো 15, আর এদিকে যোগ করে কত হচ্ছে? 12 আর 1 13, 13, এই দুটো যোগ করে হচ্ছে 20 28, 28 যোগ b। তাহলে এখানে সর্বোচ্চ মান b এর। এবার 28 পেয়ে গেছো, এটা দুটো ডিজিটে পেয়েছো, এটাকে তুমি যোগ করে দাও। 8 আর 2 কত হচ্ছে? 10, 10 মানে আবার কি? 1। দেখো সেই শেষমেশ কিন্তু এখানেই চলে আসলে, তাই না? আমরা জাস্ট কেটে করে দিলাম, এখানে যোগ করতে করতে কিন্তু এখানেই চলে আসলে। ডিজিট গুলো যোগ করতে করতে আসতে হবে। আমাদের 3 আর 9 এর ক্ষেত্রে সেই নিয়মটা কি? সাম অফ অল ডিজিট, মানে সমস্ত ডিজিট গুলো যোগ করতে হবে যতক্ষণ না 1 ডিজিটে আমরা পাচ্ছি। দেখো এখানে কিন্তু 1 ডিজিটে পাইনি, তার জন্য যোগ করলাম, যোগ করে আবার 2 ডিজিটে আসলো, তার জন্য আবার যোগ করলাম, শেষমেশ আসলো কত? 1। ঠিক এই স্থানে চলে আসলো, এই জায়গায় চলে আসলো। ক্লিয়ার? যেভাবেই করো না কেন এই জায়গায় আসবে, কিন্তু আমার মতে কেটে কেটে করলে অনেক ইজি হবে। চলো 23 নম্বর অঙ্কটা তোমাদের জন্য থাকবে, তোমাদের হোমওয়ার্ক, এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই অ্যানসারটা জানাবে। কি বলেছে? যদি 276x1 3 দ্বারা বিভাজ্য হয় তবে x এর সম্ভাব্য মানগুলির যোগফল কত? আমরা এতক্ষণ করছিলাম বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান, ন্যূনতম মান। এবার বলেছে x এর সম্ভাব্য মানগুলোর যোগফল। তার মানে x এর যতগুলো মান হয় সেইগুলো সব বার করবে, বার করে সেগুলো যোগ করবে, তারপর দেখবে অ্যানসার কত হচ্ছে। একটি 6 অঙ্কের সংখ্যা যদি 189 দ্বারা বিভাজ্য হয় এবং এর অঙ্কগুলি পুনরায় সাজালেও সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে এটা বলেছে। তাহলে 6 অঙ্কের একটা সংখ্যা বলেছে, তাহলে আমি ধরে নিই a b c d e f, তিনটে 6টা হলো 6 অঙ্কের সংখ্যা। এটা কত দিয়ে বলেছে? 189 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের আগে দেখতে হবে এই 189 কে ভেঙে আমরা কি পাচ্ছি। দেখো তো 189 কে যদি আমরা ভাঙি, 9 দিয়ে ভাগ যাবে, 21 হচ্ছে, আর 3 সাথে 21, তার মানে আমরা পাচ্ছি 9। 9 কে আবার ভাঙলে তো আমরা 3 গুণ 3 পাচ্ছি, তাহলে 3 এর কিউব গুণ 7। তার মানে এই নাম্বারটা কত দিয়ে বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য, তাই তো? আমাদের অপশন আগে দেখে নিই। এবার 3 আছে, 6 আছে, 2 আছে, আর 66 আছে। আমরা এটাকে কেন দেখছি? কারণ এই নাম্বারটা বলেছে এইটা দ্বারা 189 দ্বারা বিভাজ্য। তাহলে 189 দ্বারা বিভাজ্য মানে 3 দিয়ে
এইটা যদি 3 দিয়ে 7 দিয়ে বিভাজ্য হয়, এই পুরো নাম্বারটাও কি হবে 3 দিয়ে 7 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু আমাদের এখানে কি বলেছে, যদি নাম্বারটা উল্টো পাল্টা করে দেয়, মানে পুনরায় যে কোনো ভাবে পুনরায় সাজালো, মানে ধরো বিটাকে এখানে দিয়ে দিল ই জি, জি তো নেই, ই ডি এ আর এফ রয়েছে, এরকম ভাবে আর একটা তাহলে কি বাদ গেল, সি বাদ গেল, ধরো সি এখানে রয়েছে, এরকম ভাবে সাজিয়ে দিল। তাহলে বলেছে তাহলে কি 7 দিয়ে বিভাজ্য হবে, আমি ক্লিয়ারলি কিন্তু বলতে পারি না 7 দিয়ে বিভাজ্য হবে কি হবে না, কিন্তু আমরা কি বলতে পারি যে এই নাম্বারগুলো যোগ করে তো 3 দিয়ে বিভাজ্য হয়, এই নাম্বারগুলো যোগ করলেও যা হবে, আমি যদি উল্টো পাল্টা করে যোগ করি, এটার জায়গায় ওখানে বসিয়ে দিই, ওটা আরেক জায়গায় বসিয়ে দিই, মানে একটা আগে যোগ করলাম আর একটা পরে যোগ করলাম, সেম কিন্তু যোগ করে কিন্তু এখানেও যা আসবে এইখানেও তাই আসবে। তাহলে এই নাম্বারটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, আমি বলতে পারি ক্লিয়ারলি যে এই নাম্বারটা কি হবে 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাদের এটার অ্যানসার হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা কোশ্চেন, কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যানসার। দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আরেকবার আমি বলে দিই। 9 দিয়ে বিভাজ্যতা কি, সাম অফ অল ডিজিট যদি 9 দিয়ে বিভাজ্য হয়, মানে অঙ্কগুলো যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারগুলোর তবে এ বি সি ডি ই নাম্বার দেয়া আছে, সেই নাম্বারগুলো যোগ করবে, যোগ করে যদি সেটা 9 দিয়ে বিভাজ্য হয়, আমরা বলতে পারবো পুরো নাম্বারটা কি 9 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা কি করব, এগুলো যোগ করব, যোগ করে দেখবো সেটা 9 দিয়ে বিভাজ্য কিনা। আর একটা কি প্রসেস বললাম, 3 দিয়ে বিভাজ্যতা যেটা বললাম কেটে দেবো, এখানেও ঠিক সেম, আমরা 9 দিয়ে বিভাজ্য কিনা দেখবো, মানে বিভাজ্যতা দেখে সেটাকে আমরা কি করব, কেটে দেব। কিরকম, এই 9 দিয়ে বিভাজ্য কেটে দিলাম, কি বলেছে আমার অঙ্কটা বিভাজ্য, কোনটা বিভাজ্য হবে সেটা দেখতে হবে। আর কি 5 এ 5 এ 10 আছে, আর এখানে তো দেখো দেখতে পাচ্ছি না একটাও, তাই না, আর তাহলে আমরা যোগ করে দিই এবার, 5 এ 5 এ 10, 10 আর 3 এ কত 13, 13 আর এদিকে পাচ্ছি 14, তাই তো, এখানে 8 আর 6 14, তাহলে 13 আর 14 যোগ করলে কত হচ্ছে 26, একে 27, 27 হচ্ছে, প্রথমটাই আমরা দেখো পেয়ে গেলাম। 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 কো 9 দ্বারা বিভাজ্য, ইয়েস 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হচ্ছে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যানসার। তো আমরা অ্যানসার পেয়ে গেছি, আর তো করার দরকার নেই, কিন্তু আমরা এখন করব, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি, আমরা এখন শিখছি, তাই তো। 0 9 দ্বারা বিভাজ্য, 9 ও 9 দ্বারা বিভাজ্য। এবার দেখি এগুলো যোগ করে, 4 5 6 7 8 9, 4 আর 2 এ 6 আর 3 এ 9, তাহলে এইটুকু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কত, একটা 1 পড়ে আছে, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটা দেখে নি, 8 আর 6 কত 14, এখানে 8 আর 6 কত 14 পাচ্ছি, 14 15 16 17 18, এই তিনটে যোগ করে কত পাচ্ছি 18, 18 তো 9 দিয়ে বিভাজ্য, 9 দুগুণে 18 হচ্ছে, তাহলে এটা কেটে দিলাম, 0 কেটে দিলাম, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে 8 তো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাও 9 দিয়ে বিভাজ্য হবে না, 9 দিয়ে বিভাজ্য, 0 কেটে দিলাম, 4 একে 5 6 7 8, 4 1 5 6 7 8, 8 হচ্ছে এখানে যোগ করে, তাহলে 8, এটা তো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তারপরে অঙ্কটা দেখো বলেছে 26 এরটা কোনটা 9 দিয়ে বিভাজ্য নয়। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, 26 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করবে। চলো এবার 27 নম্বর অঙ্কটা দেখি। এখানে আমাদের যেহেতু সর্ববৃহৎ মান চেয়েছে, তোমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে দেখবো। আগে বড় সংখ্যাটা গুলো থেকে দেখতে শুরু করবো, বড় থেকে 9 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে কোনটা সবথেকে বড় দেখো তো, 3 3 এ 6 7টা ডিজিট আছে, এখানেও 3 3 6 7টা ডিজিট, এখানেও 7টা ডিজিট, এখানে 3 3 6 8টা ডিজিট রয়েছে এখানে। তাহলে আমরা এই 8টা ডিজিটটাই দেখি, যদি এটা 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে আমরা आंसर সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারবো। তাহলে দেখি এখানে কত আছে, দেখো 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখার জন্য আমাদের আগে কাটতে হবে। 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে, তাহলে এটা কেটে দিলাম। তারপরে 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, তাহলে এটাও কেটে দিলাম। এই 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, দেখো তো কত ইজিলি চলে আসলো 4, 4 তো 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা হচ্ছে না। তারপরেরটা উপরেরটা দেখে নি। এবার দেখি এই তিনটের মধ্যে কোনটা বড়। আমরা র্যান্ডমলি কিন্তু করব না, আমাদের যেহেতু বৃহত্তম মান বলে দিয়েছে, তাহলে আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম দিকে যাব। যদি প্রথমে পেয়ে যাই তো ভালো। এখানে আছে দেখো 7টা ডিজিট, এখানেও 7টা ডিজিট, এখানে আছে 9 4, এখানে আছে 9 6, তাহলে এইটা আমরা দেখব। এটা যেহেতু বড়, দেখো তো কি হচ্ছে, 8 আর 7 যোগ করলে, আচ্ছা এই দিক থেকে আসে, 9 কেটে গেল, আর এখানে 6 আর 4 এ 10 হচ্ছে, 10 আর 4 এ 14, 14 হচ্ছে, এইটুকু আমরা লিখে নিই 14, 14 মানে কি কত 5, 4 আর 1 যোগ করলে কত 5, এখান থেকে পেলাম 5।
এবার এটা দেখে নি, সাথে সাথে 14, 3 সাথে 21 আর একটা 22, এখানে পাচ্ছি কত 22, 22 মানে কত 4। এই দেখো পেয়ে গেলাম, এই 5 পেলাম আর 4 পেলাম, যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। আমরা কি বললাম, আমরা অ্যানসার কিন্তু এখানেই পেয়ে যাচ্ছি অপশন বি, কিন্তু আমরা এখন সবগুলো করে দেখব, তাতে আমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। 9 কেটে গেল, এখানে পাচ্ছি 6 আর 4, 6 আর 4 এ কত পাচ্ছি, 6 আর 4 এ 10, 10 10 মানে আমরা বলতে পারি না 1 1, তাহলে এখান থেকে 1 পাচ্ছি, তাই তো। আর এখানে 7 আর 4 এ, 7 আর 4 এ কত 11, 11 মানে আবার কত, 11 মানে আমরা 2 পাবো। 8 এর সাথে কত 15, 15 মানে কত, 15 মানে হচ্ছে 6, তাহলে 6 7 8 একে 9। দেখো এইটাও কিন্তু 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, কিন্তু আমাদের চেয়েছে সর্বোচ্চ মান, তার জন্য কিন্তু আমরা অ্যানসার এটা করে দিলাম। এটাও 9 দিয়ে ভাগ করলে মিলছে, এটাও 9 দিয়ে ভাগ করলে মিলছে, কিন্তু আমাদের যেহেতু সর্ববৃহৎ মান চেয়েছে, তার জন্য আমরা এখানে এটা বসিয়ে দিলাম। অনেক সময় কি করতে, এটা করতে মিলতো না, এটা করতে মিলে গেছে, তাহলে এটা অ্যানসার করে দিতে, কিন্তু আমাদের তো বলেছে সর্ববৃহৎ মান, তার মানে দেখো এখানে খুব ট্রিকি কিন্তু অপশনটা দেয়া আছে, দুটো অপশন দেয়া আছে, যে দুটোই কিন্তু 9 দিয়ে ভাগ করলে মিলছে, তার মধ্যে যেটা বৃহত্তম সেটা আমাদের অ্যানসার করতে হবে। ক্লিয়ারলি বোঝা গেল? তো এটা দেখবে, এটা দেখে নাও, চলো 9 কেটে যাচ্ছে, 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে, কেটে যাচ্ছে, 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, কেটে যাচ্ছে, 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে, 10 মানে হচ্ছে 1, তার মানে 1 অবশিষ্ট থেকে যাচ্ছে, এটাও হচ্ছে না। বুঝতে পেরেছো? ওটা বলেছে 4 3 আর একটা n রয়েছে, বলেছে এটা 9 দ্বারা বিভাজ্য হবে n এর কোন মানের জন্য, n এর কোন মানের জন্য 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি জানি, এই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্যতা কি দেখতে হয়, ডিজিট গুলো যোগ করে যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটাই 9 দিয়ে বিভাজ্য হবে। এখানে কি পাচ্ছি, 7 আর 3 যোগ করে 4 আর 3 যোগ করে 7 পাচ্ছি, আর এখানে n, তাহলে এখানে n এর মান কত বসবে দেখো তো। এখানে 9 আমরা কি 9 দিয়ে বিভাজ্যতা কি করে পাবো, হয় এখানে 9 হতে হবে, এই দুটো যোগ করে, না হলে 18 হতে হবে, মানে 27 হতে হবে, এভাবে 9 দিয়ে যাতে ভাগ করলে মেলে সেটা হতে হবে। তাহলে n এর মান আমরা এখানে পাবো কত, 2 2 পেতে পারি। দেখো তো অপশনে তো ছোট ছোট অপশন দেয়া আছে, 1 2 3 6, 2 হবে অপশন। যদি 1 বসাও, n এর মান যদি 1 বসাও, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে, 8 তো 9 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে হবে না। 2 যদি বসাও তবে 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। 3 যদি বসাও 10 হচ্ছে, হচ্ছে না। 6 যদি বসাও কত হচ্ছে 13 হচ্ছে, সেটাতেও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে 2, অপশন বি। 29 নম্বর অঙ্কটা দেখো, একটা নাম্বার দেওয়া আছে, স্টার দেওয়া আছে একটা জায়গায়, বলেছে ওটা 9 দ্বারা যদি বিভাজ্য হয়, স্টারের ন্যূনতম মান কত হওয়া উচিত, মানে স্টারের সর্বনিম্ন মান তোমরা বার করবে নিজেরা। 29 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য থাকলো। চলো এবার 30 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে। দেওয়া আছে 1 1 1 দিয়ে ডট 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 1 দেওয়া আছে, এটা n সংখ্যক। এই n এর মানটাই কিন্তু আমাদের এখানে বার করতে হবে, n এর সর্বনিম্ন মান আমাদের বার করতে হবে। এটা বলেছে কি 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, এইগুলো আমাকে এই ডিজিট গুলো যোগ করতে হবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এভাবে যোগ করতে হবে, কিন্তু কতগুলো আছে সেটা তো আমরা জানি না। আমাদের আবার বার করতে বলেছে কি সর্বনিম্ন মান। দেখো এখানে আমরা 3টে দেখতে পাচ্ছি, আর এখানে একটা 4টে দেখতে পাচ্ছি, 4টে দেখতে পাচ্ছি। এই 4টে যোগ করে কত যোগ হচ্ছে, 4 হচ্ছে, কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন কত হতে হবে, 9 হতে হবে। এগুলো যোগ করে সর্বনিম্ন কত হতে হবে, 9, তবে 9 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে এক 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 করে কটা 1 থাকবে, 9টা 1 থাকবে। বোঝাতে পারলাম আমি? এখানে কটা 1 থাকবে, যেহেতু সর্বনিম্ন চেয়েছে আমাদের আরো ইজি করে দিয়েছে, তাহলে এখানে কটা 9 হবে, 9টা 9 হবে, তবে 9টা 9 9টা 1 হবে, সরি 9টা 1 হবে। তাহলে 9টা 1 যদি যোগ করি আমি 9 পাবো, তবে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে n এ এখানে কি বলেছে, n এর ন্যূনতম মান কত হবে, তাহলে n এর ন্যূনতম মান হবে 9, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার।